নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তালের ভাপা পিঠে। তো আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি, আর দিয়ে দিলাম হাফ বাটি তালের পাল্প। এখন দিয়ে দিলাম 2 চামচ চিনির গুঁড়ো। এখন দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম 1 চামচ নারকেল কোড়া। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, গ্লাসে এত সুন্দর তালের ভাপা পিঠে বানানো যায়, একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, আমি একটু এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব দুধ। অল্প অল্প করে দুধ দেব। দুধটা দিয়ে এরকমভাবে ভালো করে মিশিয়ে নেব। তো একসাথে কিন্তু বেশি দুধ দেব না, অল্প অল্প করে দেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন আরও অল্প একটু দুধ দিয়ে দেব। তো আরও অল্প একটু দুধ দিয়ে দিলাম। এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আর সুজি কিন্তু দুধটাকে অনেকটাই টেনে নেবে, সুজিটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে কিন্তু সুজিটা সুন্দরভাবে ফুলে যাবে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া। এখন দিয়ে দেবো হাফ বাটি গুড়। এখন নারকেল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নারকেল গুড়টা কিন্তু প্রায় গলে এসেছে। এখন দিয়ে দেবো সামান্য একটু এলাচের গুঁড়ো। তো সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো গুড়টাকে আরও একটু ভালো করে গলিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু গুড়টা সুন্দরভাবে গলে গেছে, আর ওটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। তো এখানে একটা প্লেট নিয়েছি, এই প্লেটে নিয়ে নেব। নিয়ে এখন এই পুরটাকে আমি ছড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন আমি ওটাকে সাইডে রেখে দেব। এখন যে সুজির যে ব্যাটারটা আছে ওটাকে দেখে নেব। তো দেখুন বন্ধুরা, সুজির ব্যাটারটা কিন্তু আগে থেকে আরও অনেকটাই শুকিয়ে গেছে। এখন ওটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে, একদম নরম হয়ে গেছে। তো ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব বেকিং পাউডার। তো বন্ধুরা, বেকিং পাউডারটা কিন্তু আগে দিবেন না, যখন বানাবেন তখনই কিন্তু দিবেন। তাহলে কিন্তু ওটা সফট স্পঞ্জি হবে, খুব সুন্দর হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আগে দিলে কিন্তু ওটা সুন্দরভাবে কিন্তু ফুলবে না। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আরও একবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো যত সুন্দর ওটাকে ফেটানো হবে, ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু ওটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুটো গ্লাস নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো গ্লাস নিয়েছি। এই গ্লাসগুলোতে আমি একটু তেল ব্রাশ করে নেব। তো দেখুন বন্ধুরা, ভেতর দিকে একটু ভালো করে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তাহলে কিন্তু ওটা হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে উঠে আসবে। তো দুটো গ্লাসেই কিন্তু আমি তেলটাকে ব্রাশ করে দিলাম। এখন যে তালের যে ব্যাটারটা আছে ওটাকে আমি এই গ্লাসে দিয়ে দেব। তো একটা চামচ দিয়ে এরকমভাবে রেখে দেব। দুটো গ্লাসেই কিন্তু আমি দিয়ে দেব। তো আমি কিন্তু এই ব্যাটারটা কিন্তু ঘনই করেছি, খুব একটা কিন্তু বেশি পাতলা করিনি। তো ওটা কিন্তু এরকমই হবে, খুব একটা কিন্তু পাতলা করা যাবে না। আর ঘন করে বানালেই কিন্তু ওটা খেতে ভালো লাগবে, খুব সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঢেলে দিয়েছি। এখন একটু চামচ দিয়ে এগুলোকে একটু ঠিক করে দিয়েছি। এখন একটু ঝাঁকিয়ে নেব, যাতে নিচে দিকে সুন্দরভাবে এগুলো বসে যায়। এখন যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম, সে নারকেলের পুরটা আমি হাতে নিয়ে নেব।
কিছুটা নিয়ে আমি একটু লম্বা করে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে হাতে নিয়ে ওটাকে একটু লম্বা করে নিতে হবে। তো লম্বা করে নিয়েছি। এখন যে গ্লাসের যে সুজির ব্যাটারটা আছে ওটার ভিতরে এরকমভাবে ওটাকে ঢুকিয়ে দেব, মাঝখান দিয়ে এরকমভাবে ঢুকিয়ে দেব। তো একটু এরকমভাবে ওটাকে চাপ দিয়ে দেব যাতে নিচের দিকে ঢুকে যায়। এখন আরও একটা নিয়ে নিয়েছি। এখন অন্য একটা গ্লাসেও এরকমভাবে আমি ওটাকে চাপ দিয়ে ঢুকিয়ে দেব মাঝখান দিয়ে। তো হয়তো নিচের দিকে পুরোটা যাবে না, তো যতটুকু যাবে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দুটো গ্লাসে কিন্তু দিয়ে দিলাম। এখন একটু ভালো করে এগুলোকে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছি। এখন যে গ্লাসের সাইডে একটু লেগে আছে, একটু টিস্যু পেপার দিয়ে এগুলোকে ভালো করে একটু মুছে নেব। তো ভালো করে একটু মুছে নিয়েছি। এখন আমি এগুলোকে স্টিম করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা ইডলি কুকার নিয়েছি, আর ইডলি কুকারে কিন্তু যে ইডলি স্ট্যান্ড আছে ওইগুলোর উপরে কিন্তু দুটো গ্লাস আমি বসিয়ে দিয়েছি, আর নিচে কিন্তু জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য এগুলোকে স্টিম করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একদম পুরো ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে কিন্তু এগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব। তো হাতে নিয়ে এরকমভাবে একটু ঝাঁকিয়ে দেব, তাহলে কিন্তু এগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো বাকি যে আরও একটি আছে ওটাকে এরকমভাবে হাতে নিয়ে নেব। নিয়ে একটু এরকমভাবে চাপ দিলেই কিন্তু ওটা বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো গ্লাসে কত সুন্দর ভাপা পিঠে তৈরি হয়ে গেল। এখন আমি এগুলোকে কেটে নেব। তো একটা নিয়ে নিয়েছি। এখন এরকমভাবে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, নিচের দিকটাতে কিন্তু যে নারকেলের পুরটা কিন্তু ভালো করে যায়নি, তারপরে কিন্তু ওটা গেছে, আর একদম কিন্তু সফট হয়ে গেছে বন্ধুরা। দেখুন, তো যেটুকু নারকেল গেছে আর বাকিটা যে যায়নি ওটাতেও কিন্তু আমি নারকেল দিয়ে দেব। তো প্রথমে আমি কেটে নেব, কেটে তারপরে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ওটাতে কিন্তু নারকেল ভেতরে নিচের দিকে ঢুকে নেই, তো ওটাতেও আমি পরে নারকেল লাগিয়ে নেব। এখন আমি বাকি যে আরও একটি আছে ওটাকেও এরকমভাবে গোল গোল করে কেটে নেব। তো এরকমভাবে এগুলোকে একটু আস্তে আস্তে করে পিস পিস করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো এরকমভাবে সবটুকু কেটে নেব। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো সবটুকু এরকমভাবে আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, সবটুকু কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর নিচের দিকটাতে কিন্তু ঢুকেনি। তো নিচের দিকটাতে কিন্তু আমি পুর একটু দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু অনেকটা পুর বেঁচে গেছিলো, সেই পুরটা থেকে নিয়ে কিন্তু আমি একটু লাগিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই তালের ভাপা পিঠে রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, সফট একদম স্পঞ্জি হয়েছে। তো একবার বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।